অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম বহুপক্ষীয় কোনো অনুষ্ঠানে যোগদান। শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট 2024-এর ইনঅগারাল লিডার্স অধিবেশনে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর ইউনূস। নোবেলজয়ী এই অর্থনীতিবিদ জানান, অন্তর্ভুক্তিমূলক বহুবচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। Our young generation have impressed upon the people of their aspirations for a revolutionary change, restoration of all institutions of the state to ensure democracy and human rights through a meaningful reform. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment in which free, fair and participatory elections can be held. আফ্রিকা, লাতিন আমেরিকা, এশিয়া ও ক্যারিবিয়ান অঞ্চলের দেশ গ্লোবাল সাউথের অন্তর্ভুক্ত। মূলত এসব দেশে মাথাপিছু আয় উন্নত দেশের তুলনায় কম। টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ ও নতুন বিশ্ব গড়ে তুলতে গ্লোবাল সাউথের কৌশলের কেন্দ্রবিন্দুতে তরুণ ও ছাত্রদের রাখার আহ্বান জানান ডক্টর ইউনূস। বলেন, তরুণরা নতুন বিশ্ব গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। I'm honored to be the oldest young person to take part in this revolution and help them make their dreams come true. সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া তার সরকারের অগ্রাধিকার দেওয়া খাতগুলোর কথা উল্লেখ করেন। বলেন, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা উপদেষ্টাদের অন্যতম কাজ। I invite you to visit Dhaka soon. ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ডক্টর ইউনূস এ প্রসঙ্গে বলেন, বৈপ্লবিক পরিবর্তনের লক্ষ্য নিয়ে তরুণরা আন্দোলন করেছে এবং তাদের আকাঙ্ক্ষা দেশবাসীকে প্রভাবিত করেছে। এখন গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিত করতে অর্থবহ সংস্কার জরুরি, যার মাধ্যমে ভঙ্গুর হয়ে পড়া রাষ্ট্রের সব প্রতিষ্ঠানকে পুনরুদ্ধার করা হবে। ভারতের নয়াদিল্লিতে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার ফোনালাপে সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানিয়েছিলেন নরেন্দ্র মোদী। সিদ্দিকুর রহমান, রোমন, প্রতিদিনের বাংলাদেশ।